এই যে ভোটের ফলাফল হলো, রাজ্য যদি কি বুঝতে পারলেন আপনি তৃণমূলের ভোটের ফলাফল? রাজ্যে গোটা দেশে আমাদের 7 দফাতে ভোট হয়েছে আর কি। প্রায় 2.5 মাস 3 মাস আমরা ভোট প্রচারে ছিলাম। গতকালকে 4 জুন তার ফলাফল ছিল। তার ফলাফল আপনারা পেয়েছেন। আমি পশ্চিমবাংলার ক্ষেত্রে বলবো, পশ্চিমবাংলাতে আমরা তৃণমূল কংগ্রেস জয় জয়কার হয়েছে। তার জন্য পশ্চিমবাংলাবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি কি মামাটি মানুষের সরকার এবং আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা বাংলার মানুষ রেখেছেন। তারপরে পরে আমরা মুর্শিদাবাদের জেলার অন্তর্গত দুটো বিধানসভা দক্ষিণ মালদাতে পড়ে, শামসারগঞ্জ, ফারাক্কা। পশ্চিমবাংলার মানুষ আস্থা রেখেছেন মমতা ব্যানার্জির প্রতি এবং উত্তর মালদা এবং দক্ষিণ মালদাতে আমাদেরকে পরাজিত স্বীকার করেছি। যেই জিতেছে আর কি, এখানে আমাদের দক্ষিণ মালদাতে ঈশা খান চৌধুরী জিতেছে। তেনাকে আমি অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। জিতা মানে দায়িত্ব বেড়ে যাওয়া। আমি আশা করি ওনার বাবা এখানে 15 বছর এমপি ছিলেন, ইয়াং ছেলে আছে। আমি চাইবো কি মানুষকে পরিষেবাটা যেন স্বচ্ছভাবে দেয় এবং মানুষের কাজ করে। কারণ বিগত 15 বছরে আমরা ওনার বাবার উন্নয়ন কি জিনিস, এমপি ফান্ডের যে টাকা, সেই টাকাগুলো কিন্তু ঘুরে গেছে আর আগে। ওনাকে আমার শুভেচ্ছা থাকলো, মানুষের জন্য কাজ করবে, মানুষ দোয়া আশীর্বাদ করেছে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন কি এই দক্ষিণ মালদাতে বিশেষ করে যেভাবে রেজাল্টটা আমাদের বিপক্ষে গিয়েছে, এখানে একটা মানুষের কাছে গুজব ছিল, রটনা রটিয়েছিল, এটা দিদির ভোট না, এটা রাহুল এবং মোদির ভোট। এখানে কোনো কংগ্রেসের নেতা বা সিপিএমের নেতা জোট ছিল, কৃতিত্ব কারোর নয়। ওরা যদি মনে করে আমরা একদম জয় করে করতাম, মানুষ একটা অন্যরকমভাবে নিয়েছিল কি এটা দেশ গড়ার ব্যাপার আছে, রাহুল গান্ধীকে ভোটটা দিতে হবে। যেহেতু নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ যে কথাটা বলেছিলেন, মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল এবং ভরসা রাখতে পারেননি। তার জন্য মন খুলে কংগ্রেসকে দক্ষিণ মালদাতে মানুষ ভোট দিয়েছে। সাধারণ মানুষকে তো আমরা কিছু বলবো না, সাধারণ মানুষ যেটা ভালো বুঝেছেন, কারণ ওনাদের আমরা আশীর্বাদ নিয়ে মানুষের সেবা করার সুযোগ পাই আর কি। তো এখানে যেটা হচ্ছে কি, যারা আমরা ফারাক্কা বিধানসভাকে নেতৃত্ব দিচ্ছি আর কি, পরাজয় এক ভোটে হলেও পরাজয় স্বীকার করতে হবে, একাধিক ভোটে হলেও পরাজয় স্বীকার করতে হবে। তবে আমি আমাদের নেতৃত্ব কর্মীদের আশ্বস্ত করবো আর কি, আমরা হেরেছি কিন্তু হারিয়ে যাইনি। এখনো 26 পর্যন্ত মানুষের দুঃখে সুখে এলাকার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আমরা বিগত দিনে যা কাজ করেছি বা এখন করছি, সামনের দিনেও মানুষকে এই পরিষেবা থেকে বঞ্চিত আমরা করব না। দাদা এখানে ঢুকবো, ফারাক্কায় তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে কংগ্রেসের কোনো নেতাও ছিল না বা বিজেপির কোনো নেতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যে এত ভোটার জিতলো, তৃণমূল পিছিয়ে গেল, কি বলবেন, কাকে দোষারোপ করবেন? দেখুন, দোষারোপ করার কিছু নেই, বললাম তো বিজেপি ঘুমিয়ে থাকে, বিজেপির একটা ভোট আছে ওখানে। বিজেপি খেতে পড়তে দেও, কিছু করুক আর না করুক, বিজেপির একটা ভোট আছে। মানে বিজেপিকে ভোট না দিলে আমি নরকে যাব, আমি পাবো না। এবার এখানে সেন্টিমেন্টাল ভোট হয়ে গেছে। সেন্টিমেন্টাল ভোট বলতে
কি আমি যখন 7 তারিখে আমাদের 7ই মে যখন ভোট হয়, প্রায় 11টা 11:30টার দিকেই আমার কাছে তখন একটা হিন্দু মুসলিম, এই হিন্দুরা সব বিজেপিকে ভোট দিচ্ছে, মুসলমান কংগ্রেসকে ভোট না দিলে বিজেপিকে আটকানো যাবে না, এই ব্যাপারটা কিন্তু আমি 11:30টার দিকেই 7 তারিখে মানে পেয়েছিলাম। তারপর আমার নেতৃত্বকে সবকে ফোন টোন করলাম, কিন্তু বললাম যে এখানে কৃতিত্ব কোনো লোকের নেই, মানুষটা বুঝেছিল কি না এখানে যে করে হোক বিজেপিকে রুখতে হবে। এখানে আমাদের 7টা বিধানসভার মধ্যে 7টাতেই আমরা লস আছি আর কি, এখানে ঘাবড়াবার কিছু নাই। আচ্ছা, মানুষ কিন্তু দিদির পক্ষেই আছে, উন্নয়নের পক্ষে আছে, এই ভোটটা একটু অন্যরকম হয়েছে। এই ভোটের ইফেক্ট কি বিধানসভা ভোটে পড়বে বলে মনে করছেন? না, মানুষ তো বলেছে এটা দিদির ভোট না, এটা মোদির আর রাহুলের ভোট। আর আমরা যা এই 3 বছরে যা উন্নয়ন করেছি, রাস্তাঘাট থেকে নিয়ে পানীয় জল থেকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে নিয়ে, তাছাড়া সরকারের যে উন্নয়ন, মানুষ তো পরিষেবা পাচ্ছে। এটা মানুষকে বোঝানো হয়েছে যে এটা দিদির ভোট না, বড় বড় লিডার, সিপিএমের লিডার, কংগ্রেসের লিডার, বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে বলেছে কি এটা কংগ্রেসের মানে দিদির ভোট না, দিদির ভোটের সময় দিদিকে ভোট দেওয়া, মানুষও বলেছে আর কি। ফারাক্কা বিধানসভায় যে হার তৃণমূল হয়েছে 2026-এ বিধানসভা ভোটের জন্য এখন থেকে কি প্রস্তুতি নেবেন? আমরা এই হার স্বীকার তো অবশ্যই করছি, স্বীকার করতেই হবে। আমরা আমাদের মতো করে সাজাবো আর কি, কোথায় বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে বা কেন এই জিনিসটা হলো আর কি। আমরা এখনই গতকালকের রেজাল্ট হয়েছে, আগামী দিনে আমরা এর বিশ্লেষণ করব। আবার আমাদের কোর কমিটি আছে, ব্লক কমিটি আছে, জেলা স্তরের নিয়ে আমরা আবার নতুন করে ফারাক্কাকে সাজাবার চেষ্টা করব। তবে একটা জিনিস আপনাদের বলছি, রাজনীতিতে হার জিত আছে, এটা হবে, মানুষের রায় মেনে নিতে হবে। একটা জায়গাতে আমার আপত্তি আছে বা অনেক কঠোর হব, ধরুন আপনি আমার দলের লোক, আমার জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, আমি ব্লকের লিডার হই না কেন, অঞ্চলের লিডার হয় না কেন, জেলার লিডার হয় না কেন, রাজ্যের লিডার হয় কেন, আমার ভূমিকাটা কি ছিল? আমি যুদ্ধ করতে গেলাম, জিততে পারলাম না, হেরে গেলাম, ওটা আলাদা কথা। কিন্তু আমি যদি একজন বিধায়ক হয়ে, একজন ব্লকের নেতৃত্ব, জনপ্রতিনিধি, তারা যদি আমরা চিরুনি তল্লাশি করব, আমরা ছানবিন করব, তাদের মধ্যে যদি গাফলতি পাই কি না, মানুষ কথা শুনেনি, আমাদের ভোট দেয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দলের সঙ্গে থাকবো, দলের সঙ্গে বেইমানি করব, দলের সঙ্গে গাদ্দারি করব, এই লোকগুলোকে চিহ্নিত করে দল থেকে বের করব। ওকে।